আবারও ফিরছি ইরান যুদ্ধের আলোচনায়। রবিউল, আপনার কাছ থেকে জানতে চাই যে খামেনিকে হত্যার জন্য এই যে পরিকল্পনা, এটির জন্য শনিবার সকালকেই কেন বেছে নেয়? সুন্দর একটি প্রশ্ন। আমরা জানি সবসময় ইসরায়েল রাতের বেলা হামলা চালায় যুদ্ধ বিমানের মাধ্যমে, কিন্তু এবার সকালে হামলা চালিয়েছে। এইটির হামলার উপর হামলাটির নির্ভর করেছে সম্পূর্ণ গোয়েন্দা তথ্যের উপর। কারণ তারা এই হামলার আগে বেশ কিছুদিন থেকেই, অর্থাৎ দীর্ঘদিন থেকেই তারা ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি তাকে টার্গেট করেছিলেন এবং তাকে সবসময় নজরদারির মধ্যে রেখেছিলেন। তিনি কোথায় যাচ্ছেন, কখন কোথায় কি করছেন এবং তার যে কর্মসূচি সারাদিনের, এগুলো গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা সংগ্রহ করতেন গোয়েন্দাদের মাধ্যমে। এখন এই আয়াতুল্লাহ আলী খামেনির শনিবার সন্ধ্যায় সরকারি একটি বৈঠক করার কথা ছিল, কিন্তু সেই বৈঠকই তারা কোনো কারণে সকালবেলা নিয়ে আসে এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রথম টার্গেটই ছিল তাদের শাসন ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়া, ভেঙে ফেলা, এবং সেই কাজটি তারা করেছে। প্রথমেই সরকারের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে টার্গেট করার জন্যই প্রথম হামলাতেই তার উপর নিক্ষেপ করা হয়েছে। কেননা হামলা যদি শুরু হয়ে যায় তাহলে তিনি আত্মগোপনে চলে যেতে পারেন, তখন তাদের যে লক্ষ্য পূরণ সেটি হয়তো কঠিন হয়ে যেতে পারে। আর এ কারণেই তারা হামলার জন্য এই শনিবার সকালটিকে বেছে নিয়েছে। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে আরও জানতে চাই যে আমরা একটু দেখবো, আমাদের কাছে আরো কিছু তথ্য আছে, আমরা সেগুলো একটু দেখতে চাই। যে ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আমরা আগেই বলেছি যেটা, যে পাল্টা আঘাত করলে তাদের উপরে এমন একটি শক্তি প্রয়োগ করা হবে যা আগে কখনো দেখা যায়নি। এই হামলার পর ইরানের সাথে কূটনৈতিক আলোচনা সহজ হবে বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি এই হামলার মাধ্যমে, আমরা কিন্তু এই যুদ্ধ বা সংঘাত শুরুর আগে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যে তারা সীমিত আকারে হামলার কথা ভাবার কথা বলেছিল ট্রাম্প প্রশাসন, কিন্তু আমরা দেখলাম যে না, তারা একেবারে সর্বশক্তি প্রয়োগ করলো। আরেকটি বিষয় যে চীন উদ্বেগ জানিয়েছে, আমরা কিন্তু এই সংঘাতে চীন এবং রাশিয়ার যে ভূমিকা সেটি কিন্তু খুবই নীরব ভূমিকা, তারা খুব বেশি আওয়াজ দিচ্ছে না, কিন্তু চীন শুধু উদ্বেগ জানিয়েছে এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান বা তাদের মেনে চলার কথা বলেছে। কিন্তু এই হামলার কারণে, সংঘাতের কারণে বৈশ্বিক যে জ্বালানি ব্যবস্থা সেটির কিন্তু একটা বড় প্রভাব পড়বে। রোজা, আমরা জানি যে হরমুজ প্রণালী কিন্তু বিশ্ব বাণিজ্যের, বিশেষ করে জ্বালানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রুট, এবং সেই রুট ইতিমধ্যে ইরান কিন্তু বন্ধ করে দিয়েছে। রবিউল, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলো এই পরিস্থিতিতে কি ভূমিকা নিতে পারে? হ্যাঁ, এই আলোচনা যাব, কিন্তু তার আগে একটু আপনি খবর দিয়ে রাখি। এই মুহূর্তে সর্বশেষ খবর যেটি হলো যে ইরানের যে লিডারশিপ কাউন্সিল, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যারা সরকারের নেতৃত্ব দেবে সেটার একটি গঠন করা হয়েছে, যেটা লিডারশিপ কাউন্সিল নামে। সেখানে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, আলীরেজা আরাফি নামে একজনকে এই লিডারশিপ কাউন্সিলে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আলীরেজা আরাফি যে ইরানের গার্ডিয়ান কাউন্সিল, সেই গার্ডিয়ান কাউন্সিলের কিন্তু অন্যতম নেতা। এখন আপনি যেটা বলছেন যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির কী প্রভাব পড়বে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি আমরা দেখেছি যে কংগ্রেসে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। তারা বলেছেন যে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অযথা একটা ঝুঁকি নিতে হয়েছে এবং এই ঝুঁকির হয়তো ভবিষ্যতে বড় কিছু হতে পারে, এই ধরনের সমালোচনা করেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যে যুক্তরাষ্ট্রের যে সাধারণ মানুষ, মাত্র 23% মানুষ কিন্তু ট্রাম্পের এই হামলা, সেই অভিযানের পক্ষে মতামত দিয়েছে। বাকি অর্থাৎ অধিকাংশ লোকই কিন্তু এর বিরুদ্ধে মতামত দিয়েছে। আরেকটি বিষয় যে জাতিসংঘে আমরা জানি যে গতকাল রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক হয়েছে, যে বৈঠকের আহ্বান করেছিল ফ্রান্স এবং ওমান, সেই সঙ্গে রাশিয়াও যুক্ত ছিল, এবং সেখানে এই হামলার বিষয়ে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের যে সনদ, সেই সনদের লঙ্ঘন বলে অনেকে মন্তব্য করেছেন। তবে বেশিরভাগ, বিশেষ করে পশ্চিমা যে দেশগুলো রয়েছে, এই পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পক্ষেই মতামত দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছে যে ট্রাম্পের এইখানে যুক্তরাষ্ট্রের যে স্বার্থ, সেই স্বার্থের চেয়েও বেশি এই হামলার সফল যেটা পেয়েছে সেটি হলো ইসরায়েল চাচ্ছিল যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ুক এবং ইরানে সরাসরি হামলা চালাক, এবং শেষমেশ আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেমনই একটি দেখলাম, এবং ইসরায়েল যেটা চেয়েছিল সেটাই হলো। রবিউল, আপনাকে ধন্যবাদ তথ্য উপাত্ত উপস্থাপন করার জন্য। আপনাকেও ধন্যবাদ।